শিল্প খাতে গ্যাসের দাম গড়ে ৩৩% বাড়ানো হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিইআরসি চেয়ারম্যান। জানানো হয়, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা ২৫ পয়সা বেড়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত রাখা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা করে পরিশোধ করছেন। পাশাপাশি ক্যাপটিভ সংযোগে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটারে গুনতে হয় ৭১ টাকা ৭৫ পয়সা। কিন্তু শিল্পে বাড়তি গ্যাসের যে চাহিদা রয়েছে তা মেটাতে আমদানিকৃত এলএনজিতে খরচ পড়ছে ৭৫ টাকার বেশি। ভর্তুকির এই চাপ কমাতে গত ২৬ ফেব্রুয়ারি শিল্প গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির আয়োজন করে বিইআরসি। এ সময় দাম না বাড়ালে বছরে প্রায় ১৬,০০০ কোটি টাকার লোকসান হবে বলে জানায় পেট্রোবাংলা। সব পর্যালোচনা শেষে শিল্প খাতের নতুন সংযোগের গ্যাসের দাম ৩৩% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। ১৫০ ভাগ বৃদ্ধির যে প্রস্তাব, এই প্রস্তাব অনুমোদন করাও অথবা চিন্তা করাও আসলে কঠিন। যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে ১৫০% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা ৩৩% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ব্যবসায়ীরা জানান, নতুন নির্ধারিত দরে গ্যাস বিক্রি করা হলে শিল্প খাতে তৈরি হবে বৈষম্য। এমনিতেই কিন্তু ইকোনমি অবস্থা খারাপ, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, অনেক ডিফল্ট লোন কন্টিনিউয়াস বাড়ছে। এর উপরে যদি আরেকটা মরার উপরে কুড়ার ঘাড় মতো কিন্তু হয়ে যাবে গ্যাসের দামটা যদি বাড়ে না। শর্টেজ রয়েছে আমাদের আভ্যন্তরীণ গ্যাসের বাইরে এলএনজি এনে সেটাকে আনতে হবে, এবং প্রাইসিংটা নিয়ে যে কথাগুলি হচ্ছে সেটা আমাদের কাছে হিসাবটা মিলছে না। কারণ আমরা আন্তর্জাতিক বাজারে দেখতে পাচ্ছি যে 4 বছরের মধ্যে সবচেয়ে কম দাম কিন্তু এখন এনার্জির। অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহারকারী পুরনো শিল্পেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা বিল দিতে হবে। প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের ৫০% বেশি ব্যবহারের নতুন দরে গ্যাস বিল দিতে হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।